আমি ইমন নামে একটা ছেলেকে টাকা ধার দিছি। ওরে আমি ১০,০০০ টাকা ধার দিছি। অনেক কুতি মিনতি করছে সে আমার কাছে আইসা কান্নাকাটি আমারে বলতেছে, "আন্টি আমারে" কিন্তু ও কিন্তু আমার সম্পর্কে আত্মীয় হয়। আমার বোনের ননদের ছেলে, আব্দুল জলিলের বাগিনা। সে আমাকে আকুতি মিনতি করার কারণে আমি তাকে ১০,০০০ টাকা ধার দিছি। ধার দেওয়ার পরে সে আমার ২-১ দিনে দেওয়ার কথা। ২-১ দিনে না দিয়ে আমাকে এই দিব, এই দিন দিব, ওই দিন দিব করে আমাকে ঘুরায়। সে আমাকে অনেক দিন ধরে ঘুরাইছে। ঘুরার পরে আমি ওর মামাকে আব্দুল জলিলকে বিচার দিছি। আব্দুল জলিলকে, আব্দুর রশিদ, ওর মামা আব্দুর রশিদকে, ওর মাকে মোবাইলের মাধ্যমে জানাইছি। ওর মা কক্সবাজারে থাকে না, অন্য জায়গায় থাকে। ওর মাকে জানাইছি। ওর মা প্রথমে আমাকে ভালো ব্যবহার দেখাইছে। বলছে কি, "আচ্ছা ঠিক আছে বোন, আমি দিয়ে দিব।" পরে যখন আবার ২ দিন ৩ দিন পর কল করছি, ওর মা আমাকে গালাগালি করছে। খুবই আমারে খারাপ ভাষায় গালাগালি করছে ওর ছেলের কথা শুনে। মানে উনি আমার নামে খারাপ বদনাম ছড়াইতে চায়, খারাপ কথা বলতে চায়, চেষ্টা করে। ওরা আগে থেকে আমার পিছনে অনেক লাগে আছে। ওই ওই হামলার দিন হচ্ছে কি, আমি আমার মেয়েরে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমি প্রাইভেটে নিয়ে যাই, প্রত্যেকদিন যাতায়াত করি। আমি ওই মঙ্গলবারে মেয়েকে নিয়ে প্রাইভেটে গেছি। প্রাইভেট থেকে আসার সময় আমি হঠাৎ ইমনকে দেখি। ইমন কিন্তু রাস্তার ধারে ওর বাড়ি, ভাড়া বাড়ি। আমি মেয়েকে নিয়ে প্রাইভেট থেকে আসার সময় ওকে বলতেছি, "ইমন অনেক দিন তো হয়ে গেছে, টাকাটা তুই এবার আমাকে ফেরত দে।" ও আমার উপরে ক্ষিপ্ত হয়ে সাথে সাথে খুব খারাপ ভাষায় গালাগালাজ করে আমাকে এইভাবে একটা খামচাই সাথে আমার চেনটা নিয়ে নিছে। ৬ আনা ওজনের আমার গলার চেন ছিল। চেনটা আমার সে সাথে সাথে ছিনিয়ে নেওয়ার সাথে সাথে আমাকে একটা লাথি মারে। লাথি মারে যে আমার পেটের মধ্যে ৪ মাসের অন্তঃসত্ত্বা আমি, আমার বাচ্চার খুব সমস্যা। আমার বাচ্চার কোনো ক্ষতি হইলে আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আচ্ছা, রিপোর্টে খারাপ আছে, বাচ্চার মাথায় সমস্যা, বাচ্চা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আমাকে লাথি মারার পরে এটা আমাকে ডাক্তারে বলছে, রিপোর্টে লিখে দেওয়া আছে। আমাকে লাথি মারে ফেলে দেওয়ার পরে ওরা ২ জন ছিল, স্বামী স্ত্রী ২ জন। স্বামী স্ত্রী ২ জনে মিলে আমাকে মারধর করে। লাথি মেরে ইমন ওদের সিঁড়ি থেকে আমাকে নিচে ফেলে দেয় রাস্তায়। আমার মেয়েকে বলি, আমাকে লাথি মারে, পেটের মধ্যে লাথি মারে। আমি একাই এবং আমার মেয়ে, ৬ বছরের মেয়ে। আমি সুস্থ বিচার চাই। জি, আমাকে জানানো হচ্ছে যে আমি ওখানে আমার বোনকে মারধর করে ওখানে যখন বেশি মারছে, তো আমার ভাগ্নি এসে আমাকে ডাক দিছে, বলছে আমার আম্মুকে মেরে এখানে ফেলে রাখছে। তো আমি দূরে গেছি, দূরে গিয়ে ওকে বলতেছি কি কি সমস্যা, কি সমস্যা হয়েছে যে এখানে আসো আমি কথা বলি। তো আমি কথা বলতে ওকে হাত ধরে ডাকে আমি সেই টানে নামাইছি। নামার পরে ওর স্ত্রী এসে আমাকে পিছন থেকে মারধর করে। মারধর করার পর ও আমার হাত চেপে ধরছে। তারপরে ওই ওর স্ত্রী আমাকে মারধর করতেছে। তারপর গিয়ে ওই নিজে আমাকে মারধর করছে। ইমন ইমন আমাকে জড়িয়ে ধরছে, ওর স্ত্রী আমাকে মারতেছে। তারপর গিয়ে আমাকে মানে অনেক জায়গায় আঘাত করছে। আঘাত করার পরে তো আবার এখানে সমাজের লোক যখন গেছে, তখন আমি ওদেরকে বলছি, ওনারাই আবার কি করছে, ওখানে সমাধান করে দেওয়ার জন্য বলছে, সমাধান করে দেবো বলছে। তা আমরাও সমাধান করার জন্য, সমাধান দেখার জন্য আমরা সেটা কিছু করিনি। যে এখন দেখতেছি আমাকে নাকি, আমি নাকি চাঁদাবাজি করে ওর ওর কাছে চাঁদার জন্য গেছি সে কথা বলে আমার নামে ভুয়া উপকণ্ড ছড়াচ্ছে, যে ভুয়া নিউজ নিয়ে অনেক আমাকে ইয়া করতে, বিভ্রান্তি করতেছে।